ভেরি গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল। এইবারের যে প্ল্যানটা খুবই সাডেন হয়েছে। তো এখন আমি আছি হচ্ছে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট একটা গ্রাম, যেটার নাম হচ্ছে লাতপাঞ্চার, যেটা পরে হচ্ছে শিটং 3 এর মধ্যে। তো এখানে আমাদের কালকে থাকার প্ল্যান ছিল না। কালকে আমাদের এক্স্যাক্টলি থাকার প্ল্যান ছিল হচ্ছে শিলিগুড়ির আশেপাশে। তো কালকে আমরা শিলিগুড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মানে 4:30-5টা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। তো তারপরে ভাবলাম যে এত তাড়াতাড়ি যখন পৌঁছে গেছি তাইলে আমরা আরেকটু উপরের দিকে উঠে যাই, আরও একটা এক্সট্রা দিন পেয়ে যাবো পাহাড়ে কাটানোর মতন। তো তারপরে আমরা উপরে আস্তে আস্তে দেখলাম যে শিটং পৌঁছেই যাচ্ছে। আমরা মোটামুটি 7টা নাগাদ আমরা শিটং পৌঁছে গেছি। তো এখান থেকে শিটং 3-তে ঢুকলাম, কেন কি আজকে আমাদের কোনো শিটংয়ে বুকিং ছিল না। তো এখান থেকে যেতে যেতে দেখলাম এই হোমস্টে, বা এই হোমস্টের মালিককে আমরা জিজ্ঞেস করলাম যে আগে কোনো হোমস্টে আছে কিনা। তো উনি বললেন যে আমারই হোমস্টে আছে, চলুন দেখে নেবেন। তো আমরা এই সামনে আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি, আর এখান থেকে পুরো সামনে তিস্তার ভিউ, আর ওই আরও কী সব পাহাড় কালকে রাত্রেবেলা বললেন, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ আমাদের জন্য ওয়েট করছে এই মেঘগুলো সরার পরে। খুব বেশি এক্সাইটেড। এখন বাজে সকাল 5:30। তো আমি মানে ওয়েট করছি কখন এই বৃষ্টি থামবে আর ক্লাউডগুলো সরবে আর সামনের ভিউটা দেখবো। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে আমাদের আর একটা জায়গায় বুকিং আছে, সেটা হচ্ছে শিটংয়ের মধ্যেই। ওটা মোস্ট প্রবাবলি শিটং 3 এর মধ্যেই আছে, কিন্তু ওটা আমার বাড়ি বলে একটা আছে। তো ওটার ব্যাপারে আমরা পরে বলবো। এই হচ্ছে সকালবেলার ভিউ, আর আমি এইখানে অলরেডি একটা টাইম ল্যাপস বসিয়ে দিয়েছি। আর আমরা যেখানে আছি সেইটার নাম হচ্ছে হর্নবিল নেস্ট হোমস্টে। তো এখান থেকে 300 প্যানোরামিক ভিউ দেখা যায়। এই যে অ্যাড্রেস আর ফোন নাম্বার সব কিছুই আছে, আপনারা ফোন করে এনাকে এখানে চলেও আসতে পারেন। বৃষ্টিটা কমুক, একটু আকাশটা পরিষ্কার হোক, তারপরে আপনাদেরকে দেখাই যে কীরকম এখান থেকে ভিউ বা আজকের কী প্ল্যান। তো স্বাগত আপনাদের সবাইকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে। আমার নাম দেবরাজ, আর আপনারা দেখছেন দেশি ট্রাভেলার। সকাল বাজে 10:30, এখনও মেঘ ক্লিয়ার হয়নি, সেম রয়েছে, একটু নিচের দিকে পাহাড়টা দেখা যাচ্ছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের অন্য একটা জায়গা বুকিং রয়েছে, সেই হোমস্টেটাও দেখাবো। তো আমরা ছিলাম এই যে হর্নবিল নেস্ট হোমস্টেতে, ঠিকঠাক ভালো, রিকমেন্ড করবো, এসে থাকতে পারো। এটা নর্মালি 1200 টাকা পার হেড নেয়। তো কালকে আমরা রাত্রিরে এসেছিলাম, আর আমরা লাঞ্চ করবো না বলে আমাদের কাছ থেকে 1000 টাকা পার হেড নিয়েছে। আর এই যে আমাদের গাড়ি রেডি হয়ে আছে, আর এই হচ্ছে লোকেশন। এখানে গাড়ি পার্কিং করা একটা আলাদা চ্যালেঞ্জ, গাড়ি ঘোরানো আর একটা চ্যালেঞ্জ, আর খুব স্টিফ। তো যাই, আজকে দেখি আজকে আমাদের নেক্সট হোমস্টেটা কেমন দেখতে। আগের ভিডিওতে বলেছিলাম, মনে আছে হয়তো, যে ছোটোবেলা শুনেছিলাম যে বৃষ্টির সময় পাহাড়ে যেতে নেই। এবারে এসে বুঝে গেলাম যে বড়রা কেন বলে যে বৃষ্টির সময় পাহাড়ে যেতে নেই। পাহাড়ে যেতে বা গাড়ি চালাতে তো খুব ভালো লাগে, কিন্তু বৃষ্টির সময় রাস্তার অবস্থা খুব 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 বাজে থাকে। আমরা এখন একটা ল্যান্ডস্লাইড জোন দিয়ে যাচ্ছি। কালকে শিটংয়ে যাওয়ার সময়ও আমরা এই রাস্তাই ফলো করেছি। বিশ্বাস করুন, এই রাস্তায় উঠতে এর থেকে অনেক বেশি কষ্ট হয়েছিল, আর ভয়ও পেয়েছিলাম। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ল্যান্ডস্লাইড জোন ছাড়াও আমরা অনেক সুন্দর রাস্তা পেয়েছি। যেহেতু আমরা মনসুনে এসেছি, তাই আমরা একাধিক ঝর্ণার সম্মুখীন হয়েছি, আর সব কটা ঝর্ণা খুব সুন্দর ছিল। এইটা নাকি? হ্যাঁ, এই দুটো। আচ্ছা, তিনটা আমাদের এখানে কাটটা আছে, একজন আছেন অলরেডি? আজকে আছে গেস্ট? আজকে নেই। আচ্ছা, ওগুলো কি অন্য কারো? হ্যাঁ, অন্য হচ্ছে। আচ্ছা, এটা পুরো রাস্তা হবে তো, ওইটা হয়ে গেলে রেডি। জায়গাটা তো খুবই সুন্দর, এখন মেঘের জন্য বোঝা যাচ্ছে না। এটা খুবই ব্যাড লাগে আমাদের। কালকে অবধি নাকি ওয়েদার ভালো ছিল, তো আজকে একটা নিম্নচাপ চলছে বলে এই অবস্থা। তো আমাদের এই হোমস্টেটা এর সামনে থেকে খুব সুন্দর ভিউ,
মানে পুরো পাহাড়টার আর কি পুরো সামনেটা পুরোটা একটা ভ্যালির মতন। বলছিল পরশু দিনও নাকি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা গেছে এখানে। তো আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়ে রেখেছি আপাতত। তো এখানে নেবে লাগেজ ফাগেজ উনি নিয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে রাস্তা। তো আমাদের কোনো অসুবিধা নেই, মার পায়ে একটু অসুবিধা বলে মার নামতে অসুবিধা, বাবা চলে গেল। আর আমরা এক্সপেক্ট করছি যে একটু যাতে ওয়েদারটা ভালো হয়। আমরা হোমস্টেতে চলে এসেছি, একটু ফ্রেশ ট্রেশ হলাম, চা দিল আমাদের, দুধ চা, খুব সুন্দর খেতে। আর ভিউয়ের অপেক্ষা করছি আমরা। ভিউ একটুখানি পরিষ্কার হচ্ছে, খুব আশা আসছে মনে যে এবার পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আবার 5 মিনিটের মধ্যে পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে। তো খুব সুন্দর, মেঘের সাথে খেলা চলছে এরকম মনে হয়। তো একটুখানি আপিল এই হোমস্টেটার ব্যাপারে আমি বলবো, আরও ডিটেলসে বলবো, কিন্তু এখনও বলছি যে এই হোমস্টেটাতে যদি কেউ নিজের মা বাবাকে নিয়ে আসো, ব্যাচেলাররা আসলে বা বন্ধুবান্ধবরা আসলে তাদের জন্য তো খুবই সুন্দর, খুবই ভালো। মানে একদম নিরিবিলির মধ্যে। আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চান, মানে ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান, সেটাও সম্ভব, কিন্তু এখানে নেটওয়ার্ক একটুখানি স্লো আছে। যদি নিজেদের কোনো রাউটার বা কিছু সেরকম কোনো ডঙ্গল ইউজ করেন, তাহলে সেরকম যদি জিনিসপত্র নিয়ে আসতে সেটা হতে পারে, কিন্তু এখানকার যে নেটওয়ার্কটা আছে সেটাই ডাউন আছে। বাকি এখানে কোনো ওয়াইফাই নেই, কিন্তু এমনি একদম যদি নেচারের সঙ্গে থাকতে চাও তাহলে কিন্তু একদম বেস্ট জায়গা আমি বলবো। হ্যাঁ, আমার মার একটুখানি পায়ে অসুবিধা, তাই জন্য এই যে রাস্তাটা এইখান থেকে যে নেমে যেতে হয় এইটা অসুবিধা, বাকি আর কোনো সেরকম অসুবিধা নেই। এমনি হোমস্টের লোকেরা খুবই ভালো, মাকে ধরে ধরে নামিয়ে দিল। বাকি হোমস্টেটা উপর থেকে দেখতে এরকম লাগে। আর সামনের ভিউ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম। এই সিজনে আসলে পরে আপনাদের মানে সামনের যে ভিউটা দেখার জন্য অপেক্ষা করতে হবে, মেঘ কাটার অপেক্ষা করতে হবে। আর আমরা তো হোপ ছেড়েই দিয়েছি, কেন কি এখন একটা নিম্নচাপ চলছে, তো সেটার জন্যে আমরা হোপ ছেড়েই দিয়েছি যে জাস্ট খালি নেচারটাকে এনজয় করছি। ঠান্ডা ওয়েদার, টেম্পারেচার এক্স্যাক্টলি কত বলতে পারবো না, কিন্তু যেটুকুই আছে খুব ভালো লাগছে, খুব সুদিং ওয়েদার। ফ্যান লাগছে না, একটু মশা মাছি আছে, তো সেগুলো নেচার থাকলে, পাতা ফাতা থাকলে, জঙ্গল থাকলে সেগুলো থাকবেই। গাড়ি আপাতত এইখানে রেখেছি, এখানে রেখে সবাই নিচে নেমে গেছি আমরা, লাগেজ ফাগেজ সব নিচে নিয়ে যাওয়া হয়েছে। এবার পার্কিংটা আমাদের ওই হোমস্টের মালিকের একটা জায়গা আছে সামনে, ওখানটা আমাদের রাখতে হবে। যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিংয়ের জায়গা পেয়ে যাবেন, কিন্তু একটু আগে, একদম হোমস্টে অব্দি গাড়ি যায় না, হেঁটে যেতে হবে। রুম কত রেন্ট নিয়েছে বা রুমের কী কী ফ্যাসিলিটিস, রুমটা কীরকম দেখতে সবই দেখাবো গাড়িটা পার্ক করে আসার পরে। আচ্ছা, এই গাড়িটা পার্কিং করে আসার সময় দেখছি এখানে মেঘটা একটুখানি পরিষ্কার হয়েছে আর সামনের দিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে হালকা হালকা। আমরা রাস্তায় আনারস কিনেছিলাম, ওই আনারসটা নিয়ে আসলাম গাড়ি থেকে। এই আনারসটা এইটুখানি ছোটো ছোটো আনারস, কিন্তু একদম পেকে গেছে। এই আনারসগুলো আমরা শিলিগুড়ি থেকে আসার সময় রাস্তার পাশে ওই চাষ করে যারা, তো জিজ্ঞেস করলাম এমনি নর্মালি যে কত দাম, বলছে 5টা 100 টাকা, মানে 20 টাকা করে এক একটা আনারস। আর আমাদের কলকাতায় এগুলো কিনতে গেলে মিনিমাম 50-60 টাকা করে বা এরকম কিছু আছে, যখন শেষ হতে যায় বা আরও বেশি দাম হয় হয়তো। তো আমরা যে 5টা নিয়ে তো লাভ নেই, একটা নিলাম। তো এখন গিয়ে কেটে একবার খেয়ে দেখবো কেমন লাগে। তো খুবই সুন্দর, একবার সিন সিনারি আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছে একটু পরিষ্কার। এটা হচ্ছে আমাদের হোমস্টের পুরো ভিউ। আর এইখানে একটা বিড়াল আছে, এই যে ছোট্ট করে, সারাক্ষণও পায়ে 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 ঘুরতে থাকবে আর এরকম করতে থাকবে। ওই জন্য ভিডিও করতে গেলেও দেখতে হচ্ছে যে ওর গায়ে লাগছে না। তো তো এইটা হচ্ছে 3টে রুম এরকম। আর এতক্ষণ পরে গিয়ে একটু আকাশটা ক্লিয়ার হয়েছে, এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো আশা করছি আরেকটু দুপুর হলে আরেকটু ক্লিয়ার হবে। তো আমাদের লাঞ্চের জন্য ডেকে নিয়েছে, এখন বাজে 1:30। আমরা আগে লাঞ্চটা করে নিই, তারপরে হোপফুলি লাঞ্চ করার পরে আরেকটু ক্লিয়ার হবে। টবি লাঞ্চ করছে এই ভিউয়ের সামনে, ওর খাওয়া হবে, তারপর আমরা লাঞ্চ করতে যাব। তো আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে এদিকে স্যালাড, আলু ভাজা, ডিমের ঝাল, আর এদিকে আলু আর স্কোয়াশের একটা তরকারি আছে, ডাল আছে, আর ওদিকে পাঁপড় আছে, আর বাসমতি চালের ভাত। লাঞ্চ করতে করতে হঠাৎ করে এক অদ্ভুত আওয়াজ শুরু হয়, আর খুব জোরে। বাইরে এসে কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর দেখতে পেলাম যে এইটুখানি একটা পোকা কি জোরে আওয়াজ করে যাচ্ছে। একটা পোকা কি জোরে আওয়াজ করছে। ওই যে উড়ে গেল, পোকাটা, বুঝলে? লাঞ্চ ফাঞ্চ করার পরে এখন আমরা একটুখানি বাইরে ঘুরতে বেরিয়েছি। একটু উপরের দিকে কয়েকটা হোমস্টে ছিল, তো এই হোমস্টেগুলোতে যাচ্ছি। মা একবার বললো যে গিয়ে দেখে একই জায়গা 2 দিন থাকবি, যদি একটুখানি আলাদা ভিউ থাকে তাহলে ওখানে থাকা যেতে পারে। তো আমরা একদিন হাঁটতে হাঁটতে বেরোলাম, আর লাঞ্চ খুবই ভালো ছিল। লাঞ্চ করার পরে
আমরা ওই বাইরেটাই বসেছিলাম বা একটু কাজকর্ম করলাম। তো আমি আর মানিষা একটু বেরোলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি উপরের দিকে। অনেকটা স্টিপ এখানকার রাস্তাগুলো একটু খারাপ আর রাস্তা খুবই স্টিপ। তো একটু বিকেলবেলা হাঁটতে বেরোলাম, আশেপাশে একটু নেচারও দেখা হবে। তো যাই দেখি কীরকম কি, যদি কিছু ভালো হয় নিশ্চয়ই দেখাবো। বাইরে বসে বসেই সন্ধ্যা হয়ে গেল আর খুব সুন্দর বিকেল কাটালাম এখানে। বিকেলবেলা অনেকটা ক্লিয়ার স্কাই হয়েছিল মানে সকালবেলার তুলনায়। তো বসে বসে কাজ করছিলাম আর বাইরে একটু আগে চা দেওয়া হলো, তো চা খেলাম। তো এখানকার চায়ের টেস্টও আলাদা, বাইরে এই ভিউয়ের সাথে চায়ের টেস্ট আরোই অন্যরকমই লাগছিলো। তো বেশ মজা লাগছিলো। আর এখান থেকে পুরো একদম বিছানায় বসেই এই ভিউ, মানে এখানে এই হোমস্টেটাতে মানে কোনো দেয়াল বলে কিছু নেই এই দিকটাতে, তাই জন্য ভিউতে কোনো কম্প্রোমাইজ করেনি। আর হোমস্টেটা খুব সুন্দর, আমি আপনাকে রুমটা দেখিয়েছি। রুমের কিছু কিছু কি পয়েন্টস আমি বলতে চাই, যেরকম এই যে বড় একটা ওয়াল আছে, এটা পুরো গ্লাসের। তারপরে চার্জিং পয়েন্টস অনেকগুলো আছে। এইটুখানি ঘরে 4-5টার মতন চার্জিং পয়েন্টস। তো আমাদের গ্যাজেটস বাগেরা কিছু চার্জ করতে অসুবিধা হচ্ছে না। বেডও খুবই সুন্দর, হোয়াইট চাদর থাকলে একটু বেশি ভালো লাগে, আমার পার্সোনালি ভালো লাগে। তো এখানটা একটা বসে চা কফি খাওয়ার একটা জায়গা আছে, কেটে যাবে। তো ছোটোর মধ্যে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, এটা রিকমেন্ডেড। যদি আপনারা নিজেরা গাড়ি চালিয়ে আসছেন তাহলে একটু সাবধানে আসবেন। আর বাকি যদি হোমস্টে লোকেরা গিয়ে নিয়ে আসে বা যদি কোনো কমার্শিয়াল গাড়িতে আসেন তাহলে তো কোনো ব্যাপারই না, খুবই ভালো। আর হোমস্টের লিঙ্ক বা ওনারের নাম্বার সব কিছুই আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের বিকেলের স্ন্যাক্সেও বাঙালির ছোঁয়া ছিল, হোমস্টেতে বানানো আলুর চপ আর মুড়ি।